এই হয়েছে এক জ্বালাতন, নিত্যদিন লোডশেডিং। দোকানে বাবা তাই একটু বাথরুম থেকে ঘুরে আসি। নামবেন না, যেখানে আছে সব কি করে বসে থাকো। এখন আমার হাতের মতো কথা বললে কে? ঠিক খাওয়া পাচ্ছি না। আমার ঘরে ঢুকে আলো ফ্যান নিভিয়ে ভূতের মতো বসে আছো কে তুমি? আমি তোমার সেন্স অফ হিউমার থেকে আমি অবাক হচ্ছি। 19বিংশ শতাব্দীতে কলকাতার মুখে ভূত, হাসালে মজাই হাসালে। কলকাতা শহরে ভোট নেই, তাহলে আমি এলাম প্রত্যেকে। এটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না। আজ রাত্রে আসার কথা ছিল জনৈক ব্যক্তি, সেই জায়গায় মাঝরাতে এলো ভূত পঞ্চানন। আমার ঘরে এসেছে তো ওই আলোর পাতা নিভিয়ে বসে আছো কেন? আলোটা নয় নাই জ্বাললে, পাখাটা চালাতে আপত্তি আছে কি? আপত্তির কিছু নেই, তবে ওই আসবার সময় নিজের মেনপ্রিন্টটা বন্ধ করে এসেছি তো, আবার নিচে গিয়ে ভালোই করেছ। তাহলে অন্ধকারে গরমে আর খামে বসে বসে হালো হওগে। বেশিক্ষণ বসতে আসিনি, আপনার সঙ্গে একটু দরকার ছিল, নিচে গেলে লাইন জ্বালিয়ে চলে যাবো। আর মোটটাতে যাও, হ্যাঁ ওতে খুব একটা সুবিধা হবে না। আর বয়স হয়েছে বটে, তবে ছেলেবেলায় জাপানি ওস্তাদের কাছে জুজুৎসু শিখেছিল। তার একটা প্যাঁচও কিন্তু আমি ভুলিনি। ওতে খুব একটা সুবিধা হবে না। আর ওই কেটে যদি ভয় দেখাতে চাও, তাহলে আমি তো ছেড়ে দাও। নইলে অন্ধকারে তোমার ওই দেখবো কি করে? অন্ধকারে তোমার এই ভ্যান চলবে না, সে বাজে খরচা হয়ে যাবে। কিরকম বাজে কাটলে গো তুমি? পিঙ্কাশি আছে না? একদম পাগলের মতো কথা বলবেন না। আপনি না একজন বৈজ্ঞানিক, ভূতের আমার খুব পিঙ্কাশি নয়। কি করে জানবো মশাই? ভূত নিয়ে তো কখনো রিসার্চ করিনি। আমার জীবনে তুমিই প্রথম ভূত। তা আলো ফ্যান নিয়ে বসে আছো কেন? আমার কাছে তোমার কিসের প্রয়োজন? আপনার সঙ্গে একটু দরকার আছে। দরকার আছে তো আলো ফ্যান নিয়ে অন্ধকারে ভূত তোমরা মতো বসে আছো কেন? আচ্ছা তোমাদের তো এটা চলে বেড়ানো টাইম, আমাদের তো ঘুমের টাইম, সেটা ভুলে যেও না। যা বলার তাড়াতাড়ি করে বিদায় হও। ঘুম পাচ্ছে। কাল সকালে না কয়েকটা শক্ত শক্ত অঙ্ক করতে হবে। তোমার ডাক্তারটা একদমই ভালো নয় হে। ভালো ডাক্তার দেখাও, নইলে আবার টিভি হয়ে যেতে পারে। মানে কথা বলে যাবেন না। ভূতের টিভি হয় না, টিভি হোক আমার শত্রুরে। তোমার শত্রু মানে তো ওই ওঝা নাকি? না, শুধু ওঝা হতে যাবে কেন? অনেকেই আছে, তার মধ্যে আপনিও একজন। আমি আমাকে তোমার শত্রুকে বলে ফেললে কেন তা তো ঠিক বুঝলাম না। ভূত নিয়ে তো আমি কোথাও কোনো কমেন্ট করিনি। হ্যাঁ, ভূত বিশ্বাস করি না বটে, তবে চিরটা কাল আমি সমীহ করে এসেছি। এখন বাজের কথা ছেড়ে ভগবানী ভক্ত করুন, কাজের কথা হোক। বেশ হোক, তবে যা বলার তাড়াতাড়ি করে কেটে
টাকা থাকে রাত্রে সদর দরজা খোলাই থাকে আর আপনার আলমারিতে তাদেরকে আপনি লাগান না এবং ওই আলমারিতে নগদ 1,00,000 টাকা আছে সত্যি কিনা? হ্যাঁ সত্যি। ওই প্রবন্ধে আপনি আরো জানিয়েছেন যে ভারতবর্ষে এমন কোন চোর জন্মায়নি যে আপনার ওই আলমারি থেকে ওই টাকাটা চুরি করতে পারে, কারণ আপনার ঘুম খুব পাতলা, মানে একটা নেংটি দুলের পায়ে নেওয়াতেও আপনার ঘুম ভেঙে যায়। আর আপনার বাড়িতে নিচে দুটো টোটা ভরা রিভলভার আছে আর আপনি সমানে 2 হাতে গুলি চালাতে পারেন। মোটা কথা আপনি ভারতবর্ষের সমস্ত চোরকে চ্যালেঞ্জ করেছেন, তাদের ইন্টেলিজেন্সকে কটাক্ষ করেছেন, বলেছেন কিনা? প্রবন্ধের শেষে আপনি জানিয়েছেন যদি কোন চোর আপনার আলমারি থেকে সেই টাকা চুরি করতে পারে তাহলে পরের দিন ঠিক বেলা 3টের সময় ঘরের মাঠে গিয়ে আপনি গুনিয়ে গুনিয়ে 61টা ডিগবাজি খাবেন। আপনাকে সেই গুণগুলিতেই আমি এখানে এসেছি। তোমার কাশিটা একদমই ভালো ঠেকছে না। আমার ঘরে না বাসকের সিরাপ আছে, অনুমতি তোমাকে খাইয়ে দিতে পারে। এখানে আসেন, এখানে বসে থাকুন, আর ওইটা বাটকে আমার দরকার নেই, বুঝলেন? তাহলে আপনি ডিগবাজি খাওয়ার জন্য তৈরি হয়ে যান। আপনার মতো মেরম মোটা গোপুয়ালা বুড়িয়ালা লোক হাফ প্যান্ট পরে ঘরের মাঠে ডিগবাজি খাবে, এটা দেখতে আমার খুব ভালো লাগবে। অবশ্য দর্শকের ভিড়ে আপনি আমাকে চিনতে পারবেন না। তার মানে আমার 1,00,000 টাকা এখন তোমার পকেটে? বটে তো। আর ওই পিস্তল দুটো আমার 2 পকেটে। তোমার কাশিটা তো পিস্তল চালাতে জানো তো? এই গুলিও বেরোবে না আর তুমি অন্ধকারে গুতোগাটা খেলবো। আমি গুলি চালাতে জানি না। তোমার কাশি, সরি বিটা করছি। তাহলে মোদ্দা কথা হলো তুমি ভূত নও, ভূত সেজে এসেছো। এই কথাটা বুঝতে এত সময় তা ভূত সাজার হঠাৎ কি কারণ সেটা জানতে পারি কি? কিছুই নয়, আপনাকে একটু ভয় দেখাতে নিয়েছিলাম, কিন্তু আপনি যা মাল ভয় তো পেলেনি না, উল্টো আমার কাছে নিয়ে আমার যা নয় তাই বলে গেলেন। যা বাবা, পড়াটাই খারাপ। ভেবেছিলাম একটা রিসার্চ করব, সেটা বোধহয় এই জন্য আর হইল না। তা আমার কাছে তোমার কি প্রয়োজন সেটা জানতে পারি কি? প্রয়োজন অনেক ছিল, কিন্তু আমি কে তুমি তা জানো? তাহলে তুমি কে? আমি হলাম গিয়ে দ্য গ্রেট এডওয়ার্ড হরিপদ মোল্লা। তার মানে তুমি সেই বিখ্যাত এডওয়ার্ড হরিপদ মোল্লা, যাকে লোকে সংক্ষেপে এগো হরি বলে ডাকে। আমি সম্প্রতি কলকাতা, মুম্বাই, দিল্লি, ম্যাড্রাস, রাউলপিন্ডিতে এগুলো বড় বড় 72টা চুরি করেছি।
এই ওই ভারতবর্ষ আর পাকিস্তানের পুলিশকে গোল খাইয়ে দিয়েছি। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! হ্যাঁ, আমার মতো একজন গরিবের কুড়ে ঘরে তোমার মতো মহাজনের পদধূলি করবে, হ্যাঁ, কিন্তু আমি কল্পনাই করতে পারি না। স্যার, কি দিয়ে তোমায় আপ্যায়ন করি বলো তো? এই একটা কফি করে দেবো, এক কাজ করি, সারাদিন ফ্রিজে শের 2 কড়া পাকের সন্দেশ আছে, তোমার জন্য নিয়ে আসি 1 প্লেট। যেখানে বসে আছেন চুপ করে সেখানে বসে থাকুন। ওই রাত 1টার সময় কফি খাওয়ার মতো বদ অভ্যেস আমার নেই। আর সন্দেশের কথা যদি বলেন, আপনি ভদ্রতা করার আগে আমি ওটা ফ্রিজ খুলে চেখে এসেছি। এটা কিন্তু সন্দেশ ছিল, আমি সবটা খাইনি। আপনার জন্য 1.5খানা রেখে এসেছি, গুনে গুনে ঠিক 1.5খানা। কি শান্ত দেয়, কি বিবেচক লোক তুমি! হ্যাঁ, তা বলতে পারেন। আমি বিবেচনা করেই কাজ করি। এই যেমন ধরুন, আপনার আলমারিতে একটা 100 টাকার নোট আছে, দেখতে পারেন। আর সকালবেলা উঠে তার কাছে ধার চাইলেন বাজার খরচার জন্য, এটা আমার খুব ভালো লাগবে। কি বিবেচনা! তোমার মতো এমন বিবেকবান এবং চরিত্রবান চোর আমি কখনোই দেখিনি কাশীবাবু। আমার নাম খারাপ করবেন না। ও, তোমার নাম তো এডওয়ার্ড হরিপদ পাল্লা। পাল্লা নয়, পাল্লা নয়, মোল্লা, মোল্লা। ও মোল্লা, মোল্লা। এই মোল্লা শুনে না মোল্লার চাকের দইয়ের কথা মনে পড়ে গেল। বেড়ে জিনিস খেয়েছো কখনো? না, কখনো খাইনি। আছে নাকি ফ্রিজে? এই কয়েকটা মূলো ফুল আর চিংড়ি মাছ ছাড়া তো কিছুই দেখলাম না। কিন্তু দই না, নেই। আর থাকলেও তোমাকে আমি খেতে দিতাম না। তোমার যা কাশি থাক, মাঝরাতে দই খাওয়া আদৌ ঠিক নয়। এটি কথা বলবেন না। এখানে বসে আছেন, বসে থাকুন। শুনুন, হ্যাঁ, আমি আপনাকে এখন বলতে চাই যে আমি এখন ওই জানালা দিয়ে পালিয়ে যাবো। আর 1 লক্ষ টাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনার রিভলভার দুটো আমার পকেটেই রয়েছে, কাজে লাগছে। আচ্ছা, ভালো কথা। কাল তাহলে মনে আসছেন তো? অগত্যা যেতেই হবে। আমি ভেবেছিলাম ওই ছিচকে চোরদের নিয়ে একটু রগল করবো, কিন্তু স্বয়ং চোর সম্রাট তুমি যে এসে করবে সেটা ভাবলে কি আমি ফ্যাসলাও করতাম? অগত্যা যেতেই হবে। তা অন্ধকারে তো ঠিক খাওয়া পাচ্ছি না। তুমি আবার ঘরের কোন জায়গায় দাঁড়িয়ে আছো কিংবা বসে আছো? আমি আপনার এই গদিওয়ালা সোফাটায় বসে আছি। এই আরাম। ইয়াদ পেল্লায় বলো, নাহলে ঘরে নিয়ে চলে যেতে। আমার একটা উপকার করবে ভাই চোর। কি উপকার? হাতে থাকলে নিশ্চয়ই করবো। এই, তুমি এখানে বসে আছো না, তার পাশে একটা টুল আছে। ওই টুলের ওপর একটা টেলিফোন রাখা আছে। ওই টুল সহ টেলিফোনটা আমার দিকে একটু এগিয়ে দেবে। তাই তুমি নিশ্চয়ই জানো যে আমার বাড়ি থেকে লালবাজার মাত্র কয়েক সেকেন্ড। জনৈক পুলিশ অফিসার আমার ফোনের জন্যই অপেক্ষা করছে, তাকে ফোন করে দিতাম। মানে কি, অনেকদিন ধরেই তো লালবাজার তোমাকে খুঁজছে। তোমার চাঁদ মুখটা দেখতে পেলে ওরা ভারী খুশি হতো। আমাকে খুশি করার মতো কোনো ইচ্ছা আমার নেই। তাছাড়া সারাদিন চোর চাচ্ছে ধরে পুলিশ বেচারারা একদম ক্লান্ত। কি দরকার মাঝে ঘুম ভাঙিয়ে? বেশ, আর ওই টেলিফোনের লাইনটা আমি কেটে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ভালোই করেছো। তবে আর কি, এই বাঁশিটা বাজিয়ে ইন্সপেক্টরকে ডেকে নিই। ধরে নিশ্চয়ই তুমি আমার বাড়ির একতলায় চলে এসছে। হ্যাঁ, ইন্সপেক্টর হালদার, ইন্সপেক্টর হালদার, আসুন 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 আসুন। আমার বলবে এত দয়া
উঠতে পারছি না আরো। বুঝলেন ইন্সপেক্টর, চেয়ারটাকে পছন্দ করেছে, চেয়ারটা ওকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বসবার সময় কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু উঠতে গেলে চেয়ারের পেছন থেকে দুটো লোহার হাতল এসে বেড়ির মতো ওকে আটকে ধরবে। ওরও তাই হয়েছে। কাল সকালে আমার না আসা অবধি এ বেড়ি আর খোলা যাবে না। এটা কি আপনার বৈজ্ঞানিক গবেষণার ফল? ঠিক তাই। আমি এই চেয়ারটা স্পেশালি একবার হরিপদ মোল্লার জন্যই তৈরি করেছি। আমি জানতাম যে ও এসে এই চেয়ারটাতেই বসবে। আচ্ছা, ও যদি ওই চেয়ারে না বসে ওই টুলটায় বসতো, তাহলে এই টুলটা মাঝখান দিয়ে ফাঁক হয়ে যেত, আর ও বস্তাবন্দির মতো মাঝখান দিয়ে গলে যেত। ওইখানে ওর ট্র্যাক। আমার কাছে কিন্তু বন্দুক আছে, দুজন গ্যাস তৈরি করে জ্বালিয়ে দেবো। জয় পিস্তল, খালি ফট করে আওয়াজ হবে, গুলি বেরোবে না। যেমন বসে আছো তেমন বসে থাকো কাল সকাল অবধি। ইন্সপেক্টর, আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যাচ্ছেন। যা হবার কাল সকালেই হবে। বিখ্যাত চোর সম্রাট এডো হ্যারি অবশেষে ধরা দিল। লালবাজার তোমার সামনে না এসে আমার শরণাপন্ন হয়েছিল, তাই ওই প্রবন্ধটা লিখে তোমাকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছিলাম। ওকে ইন্সপেক্টর, থ্যাংক ইউ স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই, এবার আলোটা আর পাখাটা জেলে দিয়ে আসি, নইলে আমার কাশিবাবুর আবার কষ্ট হতে পারে। কথায় বলে না, ওস্তাদের মার শেষ রাতে। কি কাশিবাবু, এবার একটু বাসুকের সিরাপ দেই?